তো আজকে আমরা ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকের অনুবাদ বিষয়ে আলোচনা করব। আর ১৯ নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে যাদের মন সাম্য স্থির হয়েছেন তারা ইহলোক জন্ম মৃত্যু সংসার জয় করেছেন এবং তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তাদের ব্রহ্মতেই অবস্থিত। এখান থেকে আমরা বুঝতে পারলাম সাম্য মানে কি। সাম্য মানে অনেক স্থির, ভগবান সম্বন্ধে একটু উপলব্ধি, সামান্য উপলব্ধি। যদি কেউ ভগবান সম্বন্ধে সামান্য উপলব্ধি তার হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে তার মন, বুদ্ধি সবকিছু স্থির হবে। এমনকি জন্ম, মৃত্যু, কাল একোষে অতিক্রম কর্মে ব্রহ্মে অবস্থান করবেন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সূচিত ন কাঙ্ক্ষিত। সেই ব্যক্তি, ভগবদ গীতার ৪র্থ অধ্যায় বলছেন, সেই ব্যক্তি ব্রহ্মে স্থর অধিষ্ঠিত হয়ে জগতে কারো দোষ ত্রুটি, কারো কোনো কিছু সে দর্শন করবেন না, এবং জগতে কোনো কিছুই তার আকাঙ্ক্ষা নেই, কোনো কিছু তার প্রাপ্তি নেই। এবং এখানে বলা হয়েছে যে সে কখনো অবিচলিত হন না, কারণ সে স্থির। আর সেই ব্রহ্মতে অবস্থান করা হচ্ছে, মানুষ যদি কেউ পারে তাহলে তার জীবনের কখনো দুঃখ কষ্ট থাকবে না। আমাদের কলিযুগের মানুষের কি করে সম্ভব ব্রহ্মতে স্থির হওয়া, সামান্য ভগবানকে উপলব্ধি করা? কলিযুগের মানুষের মূল সমস্যা হচ্ছে কি, তারা আহার নিদ্রা ভয় মৈথুনের ওপরে তাদের জীবনকে অতিবাহিত করে। এর ঊর্ধ্বে তারা কখনো জানার প্রয়াস করে না, আর এর ঊর্ধ্বে তারা কখনো জানতেও চায় না। কেন? যেহেতু তারা এটাকে জীবনে প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ, প্রকৃত বিষয়বস্তু বলে মনে করে, তাই তারা সেখান থেকে কখনো বের হতে পারে না। কিন্তু জ্ঞানবান ব্যক্তি কি হতে পারে? যে সামান্য ভগবানকে জানতে পারেন, সামান্য ভগবানকে উপলব্ধি করতে পারেন, সেই ব্যক্তি ব্রহ্ম স্তরে অধিষ্ঠিত হন। আর সেই ব্যক্তি ব্রহ্ম স্তরে অধিষ্ঠিত হলেই তার এই জগতের কোনো কিছুই